এই সুস্বাদু পদগুলো যদি ঘরেই বানানো যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না। রাতের ভোগে বানিয়ে নিলাম চিলি বেবিকর্ন, ভাঁজযুক্ত পরোটা আর ছানা জিলাপি, তাও আবার ছানা ছাড়া। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করবো বলে সমস্ত কিছু গুছিয়ে গাছে নিয়ে চলে এসেছি। এখন আরতি করব, তারপর রাতে রান্নাবান্না করব। চলো এখন আরতি করে নিই। অনলাইন থেকে প্রভুজি এই বেবিকর্নগুলো নিয়েছিল, 250 গ্রাম আছে মনে হয়, 65 টাকা নিয়েছে বললো। যাই হোক, এখন বেবিকর্নগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি। 2 দিন হয়ে গেছে আনা হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে চিলি বেবিকর্ন করব। তার জন্য পিস পিস করার পর নুন জলে একটু সেদ্ধ করে নেবো, হালকা একটু ভাবিয়ে নেবো। আর ভাবানোর পর জল ঝাড়িয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু কম ইউজ করেছি, আর একটু লবণ 1/2 চামচেরও কম দিয়েছি। আসলে লঙ্কার গুঁড়োটা অতটা আমি ইউজ করি না, তাই জন্যই কাঁচা লঙ্কা দিয়েই করি। আর তারপর ছাকা তেলে এগুলোকে মচমচ করে ভেজে নেবো। বেবিকর্নের ওপর কোটিংটা ভালো হয়, তার জন্য একটু ময়দা দিয়েছি। ময়দা দিলে কোটিংটা সুন্দর হয়, নইলে কর্নফ্লাওয়ারের গুঁড়োটা অতটা কোটিংটা ভালো করে না, ছেড়ে ছেড়ে যায়। যাই হোক, সব লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো তুলে রাখছি। তারপর একটু তেল নামিয়ে রেখেছি, অনেকখানি তেল ছিল। যাই হোক, তেলের মধ্যে এখন কাঁচা লঙ্কা 4-5টা, একটা ছোট্ট টমেটো ছিল সেই দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। আর বেবিকর্নটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আর মাখার সময়ও লবণ দিয়েছি, তাই সেই পরিমাণ মতো লবণ এত দিতে হবে। যাই হোক, তারপর ক্যাপসিকাম দিলাম। আর যেহেতু টমেটো একটা ছোট ছিল, তাই জন্য একটু সসটা বেশি ব্যবহার করেছি, আর একটুখানি সয়া সস দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে তার মধ্যে যে বাটিটার মধ্যে আমি বেবিকর্নগুলো মাখিয়েছিলাম, তো সেই বাটির মধ্যেই আবার একটু জল দিয়ে আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়ে জলটা ঢেলে দিলাম, আর একটু গুড় দিলাম। একটু মিষ্টি ইউজ করতে পারো, তো খুব ভালো হবে, ঝাল ঝালও লাগবে, আবার একটু মিষ্টি মিষ্টি লাগবে। তারপর বেবিকর্নগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট ফুটছে পাশে গ্যাসে। আর এদিকে আমি আটা ময়দা মিশিয়ে ময়াম দিয়ে একটু চিনি দিয়ে আর 4 কোনা পরোটা করে নিয়েছি ভাঁজযুক্ত। অনেকগুলো ভাঁজ হয় 4 কোনা পরোটা করলে, তো সেটা ভেজে নিয়ে আর ভগবানকে সেবা দিয়েছিলাম। আর এটা হচ্ছে ছানার জিলাপি। মিষ্টি আম ছিল, এখন তো পেঁপের মতো বড় বড় আম বিক্রি হয়, তো সেই আমি এটা। আর আমটা খুব মিষ্টি ছিল, শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। আর যে ছানা জিলাপিটা দিয়েছিলাম সেটাও আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম, আগের দিন বানিয়েছিলাম, তো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি। 1 কাপ ময়দা দিলাম আর 1.5 কাপ এখানে আমুল দুধ দিলাম, তার সাথে 1/2 চামচ বেকিং সোডা দিলাম। অল্প একটুখানি তেল দিয়ে বা ঘি দিয়ে, আমি ঘি দিয়েই করেছি, ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। যেহেতু আমুল দুধ আছে একদম চিপকু চিপকু হয়ে যাবে, তারপর সামান্য জল দিয়ে মেখে নিয়ে তারপরে লেচি করে যেমন করে ছানার জিলাপি করে সেরকমভাবেই করলাম। ছানার জিলাপি নামটা দিয়েছি, কিন্তু ওটা ছানা দিয়ে বানানো নয়। তারপরে ঘি বা রিফাইন তেলে ভেজে নিতে পারো, আর রস বানিয়ে তার মধ্যে দিয়ে সারা রাত রেখে দিলেই ব্যাস হয়ে যাবে ছানার জিলাপির মতো দেখতে ছানার জিলাপি। যাই হোক, খেতে অসাধারণ হয়েছিল ছানার জিলাপি বলছি ঠিকই, কিন্তু খেতে পুরো দোকানে যেরকম মিষ্টি হয় সেরকম। এইসব খাবার হলে রেস্টুরেন্টে আর যেতে ইচ্ছা করবে না, দোকানেও আর যেতে ইচ্ছা করবে না, ঘরেই এরমভাবে বানিয়ে আর সকলে মিলে প্রসাদ পাওয়া যায়। খুব সুস্বাদু হয়েছিল। বেবিকর্নটাও বেশ ভালোই লেগেছিল, কচি ছিল। বেবিকর্নগুলো কচি থাকলে ভালো লাগে, কিন্তু একটু বয়স হয়ে গেলে তখন একটু ছিবড়ে ছিবড়ে আসে, সেটা একদমই ছিল না, খুব নরম তুলতুলে হয়েছিল। আর চিলি বেবিকর্নটা এত টেস্টি হয়েছিল, খেতে পরোটার সাথে হেভি লাগছিল। যাই হোক, সব মিলে প্রসাদ দারুণ হয়েছিল। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।